কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি বিকাল থেকে রাত পর্যন্ত আমার কি কি কাজ থাকে। এই দেখো, সবার প্রথমে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এই যে বিকাল হয়ে গেছে, এখন 4:30টার মতো বাজে। এই বিকালবেলা সবার প্রথমে কাজ থাকে আমার ছেলেকে প্রাইভেট যাওয়ার আগে একটু ওকে প্রাইভেটের পড়াগুলো সব রিভাইজ দেওয়া। এবার দেখো দেখো পড়ার সব রিভাইজ দেওয়া হয়ে গেছে, এবার ওকে রেডি করে আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। তো এটাই আমার আগে বিকালের সব থেকে বড় কাজ থাকে। তারপরে যে ওকে পাঠিয়ে দিয়ে আমি এবার সব বিকালে যত সব জামা কাপড় ছিল তো সেগুলাকেই আমি তুলে নেব। আজকে আর না মাঠে যাইনি, বাড়ির বাইরে যে মাঠটা আছে ওটার জামা কাপড় মেলতে দিইনি, বাড়িতেই আজকে মেলে দিয়েছিলাম। আজকে বেশি জামা কাপড় ছিল না, অল্পই জামা কাপড় ছিল, এর জন্য বাড়িতেও মেলে দিয়েছিলাম। আর সব না শুকিয়েও গেছিলো, অনেকটা রোদ উঠছিল তো তাই। এরপর জামা কাপড় উঠে আর তারপরের কাজ থাকে এই যে বিছানা গোছানো। যেহেতু বর আর ছেলে ছেলে এঘর ওঘর দুঘরেই ধরো ওরা ঘুমায়, সেহেতু এই যে এর জন্য বিছনাটা আগে আমি গুছায় নিচ্ছি। সবার জন্য বিছানা আমার দিনে যে কতবার গুছাতে হয় তার কোনো ঠিক থাকে না। এবার আমার ঘরটা গুছায়, এবার চলে আসলাম বাবার ঘরে। এই যে বাবার ঘরেও আমাদের আমার জায়ের ছেলে মেয়ে, আমার ছেলে, দেখো তিনটা মিলে বিছনায় এত অবতার, দুপুর থেকে বিকাল পর্যন্ত হয়। তারপরে বাবার ঘরটাও গুছিয়ে নিলাম। এবার বাবার ঘরটা গুছিয়ে চলে আসলাম আবার আবার আমার ঘরে যেসব জামা কাপড় তুলেছিলাম সবগুলো শুকনো ছিল, তো সেগুলাই ভাঁজ করে নিচ্ছি। তো এই যে সব কিছু জামা কাপড়গুলো ভাঁজ করে এবার দেখো দিব হলো ঘরটা ঝাড়ু। এই যে এবার ঘরটা ঝাড়ু দিতে চলে এসেছি। আর এই যে তাড়াহুড়ো করে সব যাচ্ছি। আর আজকে না বিকাল ধরো একটু পরেই ধরো সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাবে, এর জন্য তাড়াতাড়ি করছি। এবার যে দেখো আমার ঘরটা ঝাড়ু দিয়ে এবার চলে আসলাম আবার বাবার ঘরে, বাবার ঘরটাও ঝাড়ু দিয়ে নেবো। একবার বাবার ঘর একবার আমার ঘর, তো বিকাল থেকে রাত পর্যন্ত এটাই হয়। তারপরে যে ঝাড়ু টাড়ু দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করে এবার দিয়ে দিচ্ছি সন্ধ্যা। এই সন্ধ্যা টন্ধ্যা দিচ্ছি। এবার সন্ধ্যা দেওয়ার পরে আমার একটু কাজটা হালকা থাকে, একটু রেস্ট নিতে পারি। তার যেহেতু ছেলে পড়তে যায় তখনও আসে না, আস্তে আস্তে 7:30 8টা বাজে যায়। তারপরে এই যে চলে আসে, ওকে করে দিব এবার একটু ম্যাগি, যেহেতু আমিও খাবো ওর সাথে ম্যাগি। আর যেহেতু আমি সন্ধ্যাবেলা না অত চাটা খাই না, ধরো কাউকে বানিয়ে দিলে, যেমন বাবাকে বানিয়ে দিলে চা খাই, আগে যেমন মাকে সন্ধ্যাবেলাটা বানিয়ে দিতাম তো তখনও আমি খাইতাম, তাছাড়া এমনি নিজের জন্য আর বানাই না। তারপরে চাটা খাই, এই জন্য আমিও ধরো ম্যাগিটা খাইয়ে নিলাম। তো এই যে তারপরে দেখো ম্যাগি খাওয়ার পরে এই যে আসল কাজ হলো জল ভরা। এই জল ভরাটাই না কেউ ভরতে চায় না, তো জলটা ভরে ফ্রিজে রেখে দিলাম। আর ফ্রিজটা না আমি ধরো পরিষ্কার করছি অনেকদিন পর, ফ্রিজটা চকাচক লাগছে। আর একটু এখন জিনিসও কম আছে জন্য একটু ভালো লাগছে। তারপরে এই যে কিছু বাসন ছিল, ম্যাগি খাওয়ার বাসন টাসন ছিল, তো ওগুলাই মাঝে এবার চলে আসছি রান্নাঘরে রাত্রের খাওয়ার করতে। এই যে রুটি ভাজা, এই রুটিটা না বড় ধরো আমার দিকদারির কাজ লাগে, একটা একটা করে বেলো আবার ভাজো, কিন্তু উপায় নেই। বর যেহেতু রাত্রে রুটি খাওয়াটাই পছন্দ করে, রাত্রে না সকালে রাত্রে দুবেলাই ওকে রুটিটা দিলে খুবই ভালো হয়। তো এইদিকে বর বাবা আর ছেলে ওরা তিনজনই রুটি খাবে। আমি অতটা রুটি পছন্দ করি না, আমার ভাত হলেই হয়। তবে এখন খাই না বললে চলে না, খাই যখন যেমন তখন তেমন, তো রুটিটা খাইনি। তো আমি হলো ভাতটাই বেশি ভালোবাসি খাইতে। তারপরে দেখো এইভাবে রুটিটা ভেজে নিচ্ছি। তোমাদেরকে তো আগের ব্লগে বলছিলাম এমন করে রুটিটা ভাজলে রুটি একটু সফট হয়, নরম হয়, বেশি শক্ত হয় না, যেহেতু আমি এমন করেই ভাজি। তো এই যে সাদা রুটি ভাজতে ভাজতে এবার করবো হলো তেল দিয়ে পরোটা। আর আমার বরের জন্য একটা সাদা রুটি, দুটো তেল দিয়ে যে পরোটা, একটা চিনি রুটি, ওর হলো এরকম ভাগে ভাগে রুটি লাগে। শুধু একটা রুটি সাদা রুটি খায় না, তো এরকম ভাগে ভাগে করতে হয়। আর ছেলেও না আমার সাদা রুটি খাইতে অত পছন্দ করে না, ওকেও তেল রুটি দিতে হয়। তারপরে যে দেখো ছেলেকে এবার সব রুটি রুটি ভাজা হয়ে গেছে, বর এখনো আসেনি জন্য ওকে খাইয়ে দিচ্ছে। আর 9:30 বেজে গেছিলো, তো ওকে খাইয়ে দিই। আর এই যে আজকের ব্লগটি এইটুকুই, দেখা হবে একটি অন্য ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, আমার যদি চ্যানেলটিকে তোমরা এখনো যদি সাবস্ক্রাইব না করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা।